প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা এই মহাগ্রন্থ আল কোরআন কেমন গ্রন্থ জানো? আল্লাহ পাক বলেন, যদি এই কোরআনুল কারীমকে তোমার বুকের মধ্যে ধরতে পারো, সব জায়গায় রাখতে পারো, আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম সারা পৃথিবীতে শান্তি দিব আমি রব্বুল আলামিন। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুব ক্বাদ দাআকা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা ভুল করবে না, আমার দিকে তাকান, গভীর রাত হয়ে গেছে, ডানভাবে দেখবেন না। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষেরা আমি চ্যালেঞ্জ করে বললাম, এই কোরআন যদি তোমরা মেনে নাও, রব্বুল আলামিন আমি সারা বিশ্বটাকে, দেশটাকে সোনার দেশ বানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলাল নূর। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষেরা সংসদে দিয়েছো, তোমরা দেখেছো একদল গেল, আরেক দল গেল, আরেক দল গেল। তৈরি করে দেখো, চিন্তা করে দেখো, একটা এমপি গেল, মাত্র 10 বিঘা জমির মালিক, 5 বছর এমপিগিরি করার পরে তার আর টাকার অভাব থাকে না। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন কেন এমন হলো? আল্লাহর কোরআন উত্তর দিবে, বান্দার তোমরা মানুষ চিনতে ভুল করবে না। চোর মুক্ত রাষ্ট্র যদি করতে চাও, চোর মুক্ত চেয়ারম্যান করতে চাও, মেম্বার করতে চাও, সোনার রাষ্ট্র করতে চাও, আমি বললাম কোরআন ধরো। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, কোরআন সব কিছুর গ্যারান্টি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলাল আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু, এই কিতাব একটা কোরআন, এই কোরআন আমি নাজিল করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনার প্রতি আমি নাজিল করলাম চোর মুক্ত রাষ্ট্র গঠনের জন্য, চোর মুক্ত সমাজ গঠনের জন্য। কোরআন যদি মানো, আমি সব কিছু দূর করে সোনার সমাজের গ্যারান্টি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, গোরাদারির বিপদ জানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, যারা কোরআন ছাড়া জীবন চালাবেন, যারা কোরআন ছাড়া সমাজ চালাবে, আল্লাহ পাকের কোরআন প্রমাণ, আমি কোরআনের তথ্য দিয়ে বলছি। আল্লাহ পাক বলেন সূরা তাহা 16 নম্বর পারা 126 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বলবে, বান্দা শোনো। 16 নম্বর পারা সূরা তাহা 126 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমি আল্লাহ বললাম না, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিবে, কোরআনকে মানবে না, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তির জিন্দেগিকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দিব। মানে তার জিন্দেগিতে লাভ হবে না, সে রিজিকও পাবে না। যারা কোরআন ছাড়া জীবন করবে, পরিবার গড়বে, রাষ্ট্র গড়বে, সমাজ গড়বে, আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা। দুইটা ক্ষতি হবে, ভালো করে শুনবেন। শুনছেন আপনারা? কোরআন ছাড়া যা চলবে, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, পরিবার চলুক, সবকিছু যা চলবে কোরআন ছাড়া, আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে, আ'রাদা শব্দের অর্থ হচ্ছে এইভাবে মুখ ফিরায় নেওয়া, মানে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে। আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মাঈশা মানে জীবন যাপন, আর দঙ্কা মানে আল্লাহ বলছে সংকীর্ণ করে দেব। 1000 টাকা থাকবে, বহুত টাকার মালিক মনে হবে,
ঘুষ খেয়ে একটা কলমের খোঁচা দিয়ে 20 টাকা ইনকাম করবে, দিন শেষে মাস শেষে দেখবে পকেটে 1 টাকাও নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন দেখেন, যারা সত্যের জীবনকে বেছে নিবে না, 16 বছর 17 বছর দেশে যারা শোষণ করে বাংলার টাকা বিদেশে পাচার করেছে, দেখেন বাংলার জমিনে তাদের এখন ঠাঁই হয় না, ঠিক কিনা? এটার নাম হচ্ছে, আল্লাহ বলছেন মাইশাতান দঙ্কা, রাষ্ট্রে থাকতে পারবি না, পরিবারে ঘুমাতে পারবি না, ঘুমাবি ঘুম হবে না, লক্ষ টাকা থাকবে কিছু খেতে পারবি না, গরুর গোশত খেতে পারবি না, লক্ষ টাকা থাকবে দেখবি শুধুমাত্র ডাউন খেয়ে বেঁচে থাকবি, ঠিক কিনা? এটা হচ্ছে মাইশাতান দঙ্কা। এজন্য কোরআন ছাড়া আমরা, কোরআন নাই যেখানে আমরা নাই, জোরে চিল্লা বলছেন না কেন ভাইয়া? যেখানে কোরআন নাই আমরা সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলে বান্দা কোরআন বিবর্জিত জীবন যদি মেনে নিস, আল্লাহ বলে মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 1 নাম্বার দিব, 1000 টাকা কামাই করবি, লক্ষ লক্ষ টাকা কামাই করবি, তারপরও দেখবি তোর জীবনে সুখ থাকবে না, এমন দুঃখের মধ্যে বলে যাবি, জীবনে সুখ কি জিনিস পাবি না। 5 বছর ক্ষমতায় থেকে, 10 বছর ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ টাকা মারবি, দেশের টাকা মারবি, তারপরও দেখবি দিন শেষে আর বাংলায় টিকতে পারবি না, ঠিক না? এটার নাম হচ্ছে মাইশাতান দঙ্কা। যারা রাষ্ট্রে, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে, অনেক নেতা ছিল 15 বছর শোষণ করে, জুলুম করে বাংলাদেশকে শোষণ করেছে, তারা কি আজ বাংলাদেশে আছে? এটার নাম হচ্ছে মাইশাতান দঙ্কা। রাষ্ট্রে থাকতে পারবে না, সুখ হবে না। এই লক্ষ টাকার দাম কি আছে ভাইয়া? আপনার কোটি টাকার মালিক আপনি, কিন্তু রাত্রে ঘুম হয় না, 1 কেজি গরুর গোশত খেতে পারেন না, একটা ইলিশ মাছ কিনে খেতে পারেন না, কোনো টাকা থেকে লাভ আছে? একজন ভিক্ষুক মানুষ সারাদিন ভিক্ষা করে, তারপর রাত্রে ঘুম হয়, নিরাপত্তার সাথে দরজা খুলে ঘুমায়, এটা হচ্ছে শান্তি। 2 নম্বর আল্লাহ বলেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আর 2 নম্বর আমি করব রে বান্দা, কিয়ামতের মাঠে দেখবি আমি আল্লাহ তোর চোখ দুটাকে অন্ধ করে দেব। কিয়ামতে অন্ধ হয়ে যাবে সেই দিন মানুষ, বান্দা যারা কোরআন ছাড়া চলেছি, কিয়ামতের ময়দানে যখন চোখ দুটা অন্ধ হবে, চোখে কোন দৃষ্টি থাকবে না, অন্ধ হয়ে উঠবে, সেই দিন বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, কানা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, 16 নম্বর পারা সূরা তাহা 125-26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 25 নম্বর আয়াতে বলেন, সেই দিন বান্দাকে আল্লাহ অন্ধ করে দিবি। কেন অন্ধ করবে বলেন তো? আল্লাহ যেন কোরআন ছাড়া চলবে। আল্লাহ পাককে সেদিন বান্দা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। বান্দা সেদিন বলবে, ক্বালা মানে বলা, ক্বালা রাব্বি মানে হে আমাদের রব, লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন আজকে আমি অন্ধ হয়ে গেলাম? কিয়ামতের দুনিয়ায় তো আমার চোখ ছিল, আমি ক্ষমতার মালিক ছিলাম, আমি এমপি ছিলাম, আমি 17 বছর বাংলাদেশ পরিচালনা করেছি, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ পাক বলবে বান্দারে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেই দিন বান্দা বলবে, আল্লাহ রে, কিয়ামতের দুনিয়ার মধ্যে আমি তো চোখ খোলা ছিলাম, আমার চোখ ছিল রে আল্লাহ, কেন আজকে আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবে, বান্দারে, আমার কোরআন দুনিয়ায় ছিল, কোরআন দেখে চলো নাই, ওই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধ করে দিলাম। কি উঠে যাবেন নাকি সবাই? শেষ করে দেবো, মোনাজাত করে দিই। তো কে কে উঠতেছে আপনারা ধরে বসাবেন, তাহলে ধরে বসাবেন ভাইয়া, উঠে যাবে না, উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক ভালো করে শুনার মজা আছে। তাহলে বললাম কি কোরআন ছাড়া যাবে? এরপর শুনুন ভাইয়েরা আমার, এই দুনিয়াতে যত কষ্ট আপনি থাকেন, কষ্ট পেলে কষ্ট বুকে নিবেন না, ঠিক কিনা? কারণ তাকায় দেখেন দুনিয়াটা কষ্টের মধ্যে জর্জরিত দুনিয়া, ঠিক কিনা? দুনিয়ায় থাকবেন আর চিরজীবন সুখে থাকবেন, কোন দিককার না কোন দিকের দুঃখ থাকবে না, এটা হতে পারে? এই ভাই প্লিজ বুঝতে হবে তো, ছাড়াছাড়ি নাই, পেশাব করলে এখানে বসে করতে হবে, তারপর শুনতে হবে। কালকে এত করে আপনি পাবেন, কেন শুনতে হবে? দেখেন আল্লাহ রাসূল বলছেন, ইজা মাসতামাআ কওমুন বাইতিম মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি, যেই জায়গায় বসে আল্লাহর কোরআনের আলোচনা হয়, ওই জায়গা দুনিয়ার আর আলোচনার জায়গা থাকে না, ওটা আল্লাহর রহমতের জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দারা, 1000 কষ্ট দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দুনিয়ায় চলতে হবে,
আল্লাহ পাক বলে বান্দা শোনো, এই দুনিয়াটা এমন একটা জায়গা, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার উপর দিয়ে জান্নাত কামাই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবথুস। কেন? এই দুনিয়া তোমাদের জন্য একটা ক্ষেত স্বরূপ, যা আমল করবে তা কিয়ামতের মাঠে পাবে। ভাইয়া একটু চোখটাকে নরম করি, দিলটা নরম করি। আল্লাহ পাক বলেন সূরাতুল কারিয়া 30 নম্বর পারা আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলে বান্দারা শোনো, দুনিয়ার জমিন শেষ করে যখন তোমরা মরে গিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হইবা, ওই কিয়ামতে আল্লাহ বলেন ইয়াউমা মানে সেই দিন ইয়াকুলুন নাস মানে মানুষের অবস্থা হবে কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। এই ভাই, আপনারা সকালে ধান খেতে যাবেন, ধান খেতে গিয়ে যখন ধানের আইল বলেন না আপনারা, ধানের আইল দিয়ে যখন হাঁটবেন তখন দেখবেন মানুষের আওয়াজ পেলে কতগুলি পোকা বিক্ষিপ্ত আকারে কে কোন দিকে পালায় দিয়ে, শুধু জীবনের ভয়, ঠিক কিনা? আল্লাহ বলেন কাল ফারাশিল মাবথুস, মাবথুস মানে বিক্ষিপ্ত পোকা, বিক্ষিপ্ত হয়ে যাওয়াকে বলেন কাল ফারাশ মানে ওই যে ধানের খেতে যে পোকাগুলি মানুষকে দেখে, কৃষককে দেখে ডানে যায় বামে যায়, দিক দেখে না। আল্লাহ বলে গোলাম কিয়ামতের ময়দানে তোমরা মানুষ অবস্থাটা এমন হয়ে যাবে রে বান্দা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেই দিন রে বান্দা কিয়ামতের মাঠে ওই ধানের খেতে গিয়ে দেখো বিক্ষিপ্ত পোকাগুলি যেমন যেই দিক সেই দিক বিক্ষিপ্ত হয়ে পালা যায় রে বান্দা। এ বান্দা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের নিকটবর্তী মানুষ হবে রে ভাইয়া, এ ভাইয়া আমার দিকে তাকান, গভীর রাত হয়ে গেছে, যদি আপনি দিল থেকে নরম করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, গ্যারান্টি দিলাম নবীজির হাদিস থেকে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর ভয়ে গভীর রাতে যে চোখ দিয়ে পানি পড়ে ওই চোখকে আল্লাহ জাহান্নামে দিবে না।